আজকের ভিডিওটাতে আমি দেখানোর চেষ্টা করব আমরা রেস্টুরেন্টে কিভাবে মুরগি কাটি এবং তা মেরিনেশন করি। আমি আজকে যে মুরগিটা কাটছি এটা তান্দুরি স্টাইলে কাটছি। তান্দুরির পিসটা যেটা হয় বেসিক্যালি সেটা হচ্ছে 1/4 পিস। 1/4 পিস বলতে আমরা হচ্ছে একটা মুরগিকে 4 পিস করা হয়। মুরগিগুলো কাটা হয়ে গেলে আমি এটা ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করার ভিডিওটা আমি আপনাদেরকে কাজের চাপের কারণে ভিডিওটা করে দেখাতে পারিনি। ওয়াশ করা হয়ে গেলে পরে এটাতে মেরিনেশন কাজে হাত দিই। মেরিনেশন প্রথমে আদা রসুন, তারপর জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া, সয়া সস, ওয়েস্টার সস, চাইলে আপনারা এগুলো ইউজ করতে পারেন। তারপর মরিচের গুঁড়া, মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিতে হবে। মরিচের গুঁড়া আপনি আপনার ঝাল কতটুকু খেতে পারবেন তার উপর বেসিক করে মরিচের গুঁড়াটা দিবেন। অনেকে ঝাল বেশি খায়, অনেকে ঝাল কম খায়, তো তার উপর বেসিক করে দিবেন। তারপরে আমি এতে লবণ দিয়ে দিলাম। লবণটা পরিমাণ মতো দিবেন। যারা রান্না করে তারা বেসিক্যালি জানে কতটুকু খাবারে কতটুকু লবণ দিতে হয়। তারপরে আমি এতে কিছুটা চাইনিজ সল্ট দিয়ে দিব পরিমাণ মতো। তারপর এখানে আমি ব্ল্যাক পেপার দিচ্ছি। ব্ল্যাক পেপারটাও আপনারা পরিমাণ মতো দিবেন। ব্ল্যাক পেপারটা একদমই বেশি দিবেন না, একদম বেশি দিলে ব্ল্যাক পেপারটা একটা ঝাঁজ আছে, যে ঝাঁজটা অনেক খারাপ লাগে। তারপর এখানে আমি কিছুটা চিনি দিয়ে দিব। এরপর সয়াবিন তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন। তারপর আমি চিকেন গুলো ভালোভাবে মিক্স করব। একটা মিক্স করার সময় একটা দিকে খেয়াল রাখতে হবে যাতে ভালোভাবে মিক্স করা হয়। ভালোভাবে মিক্স না হলে চিকেনটা খেতে ভালো লাগবে না। মিক্স করার সময় চিকেন হাত দিয়ে চিকেন গুলোর ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢুকিয়ে দিবেন, তাতে চিকেনের ভিতরে সাদা হয়ে থাকবে না। মিক্স করা হয়ে গেলে চিকেন 1 থেকে 1.5 ঘন্টা চিকেনটা ফ্রিজিং করে রাখবেন। আমার ভিডিওটাতে অনেক ধরনের ভুল ত্রুটি আছে, আপনারা সবাই কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন। যাতে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।